হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো রাজকুমার এই মুভির 14 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো মির্জা এই মুভির 14 দিনের কালেকশন। আপনি জানিয়ে দেই, অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি ক্লিন হিট ব্লকবাস্টার। দর্শকদের সাপোর্ট ভালোবাসায় মির্জা কিন্তু অলরেডি একটি ভালো কালেকশন করেছে। ফ্যামিলি সাপোর্ট করলে অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পারবে। আপনারা জানেন মির্জা যখন এসেছে মুভিটি ভালো কালেকশন করেছে এবং কমার্শিয়াল ফিল্ম হিসেবে আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিটি অসাধারণ কালেকশন করেছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি অল টাইম ব্লকবাস্টার হয়ে যাবে। আমরা যেরকম এক্সপেক্ট করছি রাজকুমার এর চেয়ে বেশি আয় করতে পারে শুধুমাত্র ওভারসিজ মার্কেটে বিগ রিলিজ করার জন্য। কথা বলবো এই দুই টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি টিভি বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো রাজকুমার নিয়ে বাঁচলো 10 কোটি টাকা। লিড হলো সাকিব খান স্যার, 14 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যারের রাজকুমার ফিল্মটি অল টাইম ব্লকবাস্টার হয়েছে। আপনারা জানেন রাজকুমার যখন রিলিজ হয়েছে তখন কত ফিল্ম একসাথে রিলিজ হয়েছে। এর আগে বিগত বছরগুলিতে ঈদে 6টি 7টি সিনেমা রিলিজ হয়েছে, কিন্তু কখনোই 10টির উপরে সিনেমা রিলিজ হয়নি। আপনি জানিয়ে দেয় এবার ঈদে কিন্তু 10টির বেশি সিনেমা রিলিজ হয়েছে, যার কারণে কিন্তু মুভিগুলি কালেকশনও কম করেছে। কারণ সিনেমা হল বেশি না, বাংলাদেশে খুবই কম সিনেমা হল। এত কম সিনেমা হলে 10টি সিনেমা রিলিজ দিলে আপনারা চিন্তাই করতে পারেন সকল ফিল্ম এখান থেকে ড্যামারেজ খেয়েছে। নিজের 14 দিনে রাজকুমার বাংলাদেশ থেকে আয় করেছে 40 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট ইউএসএ কানাডা থেকে আয় করেছে 28 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 68 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 23 কোটি 86 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট অস্ট্রেলিয়া ইতালিতে মুভিটি রিলিজ হবে। রিলিজ হলে সেখান থেকে মুভির কালেকশন অনেক বেশি আসতে পারে। আমরা এক্সপেক্ট করছি রাজকুমার বক্স অফিসে 35 থেকে 40 কোটি প্লাস বিজনেস করবে। আপনারা যদি এখনও সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি না থাকেন দেখবেন, কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এনকা বলবো মির্জা নিয়ে বাঁচলো 4 কোটি টাকা। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, 14 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি ক্লিন হিট ব্লকবাস্টার। দর্শকদের সাপোর্ট ভালোবাসায় মির্জা কিন্তু অনেক ভালো আয় করেছে। রেকর্ড ব্রেকিং কালেকশন মুভিটি করতে পেরেছে শুধুমাত্র ফ্যামিলি অডিয়েন্সের সাপোর্টের কারণে। মির্জা যখন এসেছে মুভিটি খুবই ভালো আয় করেছে। আপনারা জানেন অঙ্কুশ হাজরা স্যার বিগত বছরগুলিতে ভালো ফিল্ম দিল, তার ফিল্ম বক্স অফিসে ভালো কালেকশন করেনি, কিন্তু মির্জা কিন্তু বক্স অফিসে ভালো পারফরমেন্স করেছে। যেখানে মির্জা নিজের বাজেটের 60% রিকভার করেছে স্যাটেলাইট রাইট দিয়ে, সেখানে থিয়েটারিক্যাল ভ্যালু খুবই কম ছিল। যাই হোক, নিজের 14 দিনে এমনি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 3 কোটি 41 লক্ষ টাকা। আপনারা যদি এখনও মির্জা না থাকেন দেখবেন অঙ্কুশ হাজরা স্যার খুবই ভালো অ্যাক্টর, তার ভালো নাম ডাক রয়েছে, তার এই ফিল্মটি ভালো কালেকশন করুক, বক্স অফিসে ব্লকবাস্টার হোক, এটি এক্সপেক্ট করি। মির্জা রাজকুমার দুইটি ফিল্ম দুই ইন্ডাস্ট্রিতে চলছে, কিন্তু ঈদে দুইটি ফিল্মই কিন্তু সেরা কালেকশন করে নিয়েছে। ধন্যবাদ।